আজ মকর সংক্রান্তি। আদিবাসীদের স্থানীয় বিশ্বাস অনুসারে 1 মাস ধরে বাপের বাড়িতে পরম আদর আপ্যায়নের পর টুসুর শ্বশুর ঘরে ফিরে যাওয়া আজ। তাই জলের মধ্যে বাস করা কল্পিত প্রাণী মানে একটা মিথিক্যাল পৌরাণিক ক্রিচার মকরের সঙ্গে টুসুর মিলন হবে। জ্যোতিষশাস্ত্রের দ্বাদশ রাশিচক্রের মধ্যে দশম রাশির নামও মকর। মকর গঙ্গা এবং বরুণ দেবের বাহন। এছাড়াও মকর হিন্দুদের প্রেম এবং কামনার দেবতা কামদেবের প্রতীক। তাই বুঝি কামদেবের পতাকায় মকরের একটি চিত্র অঙ্কিত থাকে, আর এই পতাকাই বুঝি মকরধ্বজ। সকল জীবন এবং উর্বরা শক্তির প্রতীক জলের সঙ্গে মকর যুক্ত, কারণ সেটি হাতির মুখ বিশিষ্ট কুমিরের ন্যায় জলজ এক প্রাণী। আমাদের বিয়েতে হাতের বালাও মকরমুখী হয়, দেখেছেন? সেটি নাকি শুভ সেই কারণে। পৌষ মাসের শেষ দিনে মকর সংক্রান্তিতে সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করে, আর 1 মাস কাল সেখানেই থাকে। আমরা তখন বলি মাঘ মাস পড়ল, আর তাই পৌষ সংক্রান্তির অপর নাম বুঝি মকর সংক্রান্তি। জন্ম জন্মান্তরের বন্ধনের আশায় গঙ্গার জলে 2 বন্ধু হাতে জল নিয়ে মকর সই পাতায়। কবিরাজিতে মকরধ্বজ নামে সর্বরোগনাশক এক ওষুধ ছিল, জানেন তো? খল নুড়িতে মেরে মুমূর্ষু রুগীকে খাওয়ালে নাকি রোগ মুক্তি ঘটত। তো এই হলো মকর বৃত্তান্ত। আরেকটি বৃত্তান্ত আছে। আমাদের তো বিভিন্ন রামায়ণ আছে, কোনো এক রামায়ণ এবং সাউথ ইস্ট এশিয়ার অনেক রামায়ণ, এমনকি কৃত্তিবাসী রামায়ণেও এই মকর কিন্তু হনুমানের পুত্র। সেই নিয়ে আবার পরে আসছি।